কিন্তু বাবা ওই বাবাইকে যদি এ বাড়িতে নিয়ে আসো তাহলে তো। আরে কি বলছো তুমি নিহার? আরে বাচ্চা ছেলেটা এলে মেঘ বৃষ্টি তো আর একটা খেলার সাথী পেয়ে যাবে। তিনজনে মিলে বাড়িটাকে আবার মাতিয়ে রাখবে, দেখবে কেমন জমবে, খুব ভালো জানো তিনজনের মধ্যে, বুঝলে? আর মাধবী এবার দেখো, রেডি হয়ে থেকো, তোমার এই তিনটে নাতি নাতনি মিলে তোমাকে নাজেহাল করবে না। আমার নাজেহাল হওয়ার অভ্যেস আছে, সেটা নিয়ে তুমি ভেবো না। ও মাই গড, শেষে বাবাকে ওইভাবে নাচাদা বোধ হয় বাবাইকে মেনে নিতে হলো। নিখিল, তুমি বুঝতে পারছো না ওই বাবাইকে এ বাড়িতে আনার ব্যবস্থা করে তুমি মেঘ বৃষ্টির কত বড় ক্ষতি করছো। মেঘ বৃষ্টিকে ওর থেকে দূরে দূরে রাখতে হবে, একদম দূরে দূরে রাখতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা যে খবরটা পেয়েছেন তা সম্পূর্ণ ভুয়ো, পুরো ভুয়ো। কি কি রক্তিম, বলো কিছু বলো। অ্যাকচুয়ালি ওই পুলিশ কাস্টাডি থেকে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসার ইনিশিয়েটিভ তো বাবাই নিয়েছে। আজকে তো বাবা নিজে তার নাতিকে কোলে করে নিয়ে বাড়ি ফিরবে। কি তাই তো বাবা, তাই না? আসলে যিনি খবরটা দিয়েছেন তিনি বোধহয় বাবার উপরে পুরনো কোনো রাগ বা গায়ের জ্বালা মেটাবার জন্যই এই কথাগুলো বলেছেন। আসলে বাবা কিরকম মানুষ সেটা তো আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া আমাদের বাবা মিস্টার কমলেশ ব্যানার্জি এত এত মহান একটা কাজ করেছেন, তার জন্য কিন্তু উনি কোনো রকম প্রচার চান না, তাই তো মা? হ্যাঁ, মানে ওই খবরের কাগজের হেডলাইন কিংবা ব্রেকিং নিউজ কিচ্ছু চান না উনি, তাই না বাবা? বাবার প্রচার না চাওয়াটাই তো স্বাভাবিক নিখিল। বাবাই আমাদের কাছে ছিল, আমাদের কাছে থাকবে, আমাদের ছেলে, ওকে আলাদা করে আশ্রয় দেওয়ার কি আছে? আর এতে মহত্বেরই বা কি আছে? যাক, শুনেও ভালো লাগলো। আপনাকে হ্যারেস করার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। বোঝাই যাচ্ছে পুরো ইনফরমেশনটাই ভুল ছিল। কমলেশ বাবু, মনে হচ্ছে এটা কোনো আপনার শত্রুপক্ষের কাজ। শত্রু বলে শত্রু? আমার সন্তানই তো এখন আমার সবচেয়ে বড় শত্রু। আমি তো আপনার বাড়ির গেটের কাছে সপাচে কর্মীকে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম। কেন? আপনি দোষী সাব্যস্ত হলে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। আমার কর্মীরা স্লোগান দিয়ে ভাঙচুর করবে। যাক, সেসব হয়নি, ভালোই হয়েছে। তাহলে আসি। भाग गया? मैं ठीक सोचा था वो भाग जाएगा। दोबारा अपना मुंह काला होने के डर से आर्जो भाग गया। हाँ, कावर्ड कहेगा। ও কিছুতেই পালাতে পারে না মিস্টার মায়াঙ্ক শর্মা। सा 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 गा गा रे रे सा नि 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 सा 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 गा 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 पा पा मम्मा गा रे रे गा 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 पा नि सा मा पा नि रे 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 गा रे गा रे गा रे गा रे गा पा 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 मा गा रे सा नि दा सा पा मा गा रे सा नि दा सा पा मा गा रे सा नि दा सा। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে,